আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। খাবারের সময় সুন্দর করে যখন তার সামনে খাবার দেওয়া হলো, পরিবেশন করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াটাকে একটু স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবার বন্ধ করলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাওয়া এবং সেটা আমার জন্য খাবার বিষয় নয়, কেননা আমি ফেরেশতাদের সাথে থাকি, বিশেষ করে ফেরেশতারা আমার কাছে আসে এবং বিশেষ করে আমার মুখ থেকে দুর্গন্ধ হবে, এটা ফেরেশতারা সহ্য করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। এজন্য আমরাও দুর্গন্ধযুক্ত খাবার, বিশেষ করে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, এই ধরনের দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে যাওয়াটা খুবই দুঃখজনক বিষয়। কারণ আমার পাশে যে লোকটা নামাজে দাঁড়াবে, স্মোকিং করে অনেক সময় আসি, লোকটা নামাজে দাঁড়ানোর পরে কষ্টে নামাজ পড়ে, আপনার মুখের দুর্গন্ধের কারণে লোকটা কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না। সে নামাজ পড়তে এসেছে ভালো জায়গায়, শান্তির জায়গায়, কিন্তু আপনার কষ্টের কারণে, আপনার মুখের দুর্গন্ধের কারণে সে সুন্দর করে নামাজ পড়তে পারছে না। এজন্য এখন দুর্গন্ধযুক্ত খাবার